নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ অমাবস্যা অত্যন্ত শক্তিশালী ও পবিত্র একটি তিথি বলে মনে করা হয়। বিশেষ করে এই দিনেই পালিত হয় ফলহারিণী কালী পুজো, যে পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে মা কালীর অসীম কৃপা, আধ্যাত্মিক শক্তি এবং বহু অলৌকিক বিশ্বাস। ধর্মীয় মতে এই বিশেষ রাতে ভক্তি ভরে মা কালীর আরাধনা করলে জীবনে দুঃখ, বাধা, ভয় ও নেতিবাচক শক্তি দূর হয়। অনেক মানুষ এই দিনে উপবাস রাখেন, প্রদীপ জ্বালান, মা কালীর নাম জপ করেন এবং সুখ শান্তির জন্য প্রার্থনা করেন। কিন্তু জানেন কি, কেন জ্যৈষ্ঠ অমাবস্যা এত গুরুত্বপূর্ণ? কেন ফলহারিণী কালী পুজোকে এত শক্তিশালী বলে মনে করা হয়? এই পুজোর আসল ইতিহাস কি? আর এই পবিত্র রাতে কোন কাজ করলে শুভ ফল মেলে আর কোন কাজ এড়িয়ে চলা উচিত? আজকের এই ভিডিওতে আমরা জানব জ্যৈষ্ঠ অমাবস্যার মাহাত্ম্য, ফলহারিণী কালী পুজোর ইতিহাস, সঠিক তিথি ও শুভ সময়, পুজোর সহজ নিয়ম, পিতৃতর্পণের গুরুত্ব, মা কালীর অলৌকিক কাহিনী এবং এই বিশেষ রাতে কিভাবে ঘরে মা কালীর কৃপা আনা যায়। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভক্তি ভরে একবার বলুন, জয় মা কালীর জয়। হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ অমাবস্যা অত্যন্ত পবিত্র ও শক্তিশালী একটি তিথি বলে মনে করা হয়। বিশেষ করে এই দিনটি মা কালী, পিতৃপুরুষ এবং আধ্যাত্মিক সাধনার সঙ্গে গভীরভাবে জড়িত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ অমাবস্যার রাতে পালিত হয় ফলহারিণী কালী পূজা। এই রাতে মা কালীর পুজো করলে জীবনের দুঃখ, বাধা ও নেতিবাচক শক্তি দূর হয় বলে মনে করা হয়। অনেক ভক্ত এই দিনে উপবাস রাখেন, প্রদীপ জ্বালান এবং ভক্তি ভরে মা কালীর নাম জপ করেন। বিশ্বাস করা হয় অমাবস্যার দিনে ভগবানের নাম স্মরণ ও পুজো করলে মনের ভয় দূর হয় এবং জীবনে ইতিবাচক শক্তির আগমন ঘটে। জ্যৈষ্ঠ অমাবস্যার আরেকটি বিশেষ গুরুত্ব হলো পিতৃপুরুষদের স্মরণ। এই দিনে অনেক মানুষ তর্পণ করেন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করেন। ধর্মীয় মতে এই দিনে পিতৃদের স্মরণ করলে তাদের আশীর্বাদ লাভ হয় এবং সংসারে শান্তি বজায় থাকে। এছাড়াও জ্যৈষ্ঠ অমাবস্যাকে সাধনা ও উপাসনার জন্য অত্যন্ত শক্তিশালী রাত বলে মনে করা হয়। অনেক সাধক এই রাতে বিশেষ পুজো ও জপ করেন। বিশেষ করে এই দিনে কালো তিল দান, গরিব মানুষকে খাদ্য দান এবং ভক্তি ভরে প্রার্থনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অমাবস্যার রাতে ঝগড়া, বিবাদ, রাগ ও নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা উচিত। হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ অমাবস্যা অত্যন্ত পবিত্র ও শক্তিশালী একটি তিথি। বিশেষ করে এই দিনেই পালিত হয় ফলহারিণী কালী পুজো। ভক্তদের বিশ্বাস এই রাতে মা কালীর আরাধনা করলে জীবনে দুঃখ, বাধা ও অশুভ শক্তি দূর হয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী 1433 বঙ্গাব্দের পয়লা জ্যৈষ্ঠ পড়েছে 16 মে 2026 শনিবার। আর এই দিনেই পালিত হবে জ্যৈষ্ঠ অমাবস্যা। অমাবস্যা তিথি শুরু হবে 16 মে ভোর 5:11 এবং অমাবস্যা তিথি শেষ হবে 17 মে রাত 1:31। তাই 16 মে শনিবার রাতেই পালিত হবে ফলহারিণী কালী পুজো। পুজোর সবচেয়ে শুভ সময় ধরা হচ্ছে 16 মে গভীর রাত থেকে মধ্যরাত্রির পর পর্যন্ত। এই সময় মা কালীর পুজো ও নাম জপ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই বিশেষ রাতে ভক্তি ভরে মা কালীর পুজো করলে সংসারের অশান্তি দূর হয়, মনের ভয় কমে এবং জীবনে ইতিবাচক শক্তির আগমন ঘটে। অনেক ভক্ত এই দিনে উপবাস রাখেন, মা কালীর সামনে প্রদীপ জ্বালান এবং পরিবারের সুখ শান্তির জন্য প্রার্থনা করেন। বিশেষ করে জ্যৈষ্ঠ অমাবস্যায় কালো তিল দান, গরিব মানুষকে খাদ্য দান ও পিতৃপুরুষদের স্মরণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে এই রাতে ঝগড়া, বিবাদ, রাগ এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস করা হয় এই পবিত্র রাতে মা কালীর আরাধনা করলে মা তার ভক্তদের জীবনের কষ্ট দূর করে আশীর্বাদ প্রদান করেন।
জ্যৈষ্ঠ অমাবস্যার পবিত্র রাতে পালিত হয় ফলহারিণী কালী পুজো। ভক্তদের বিশ্বাস, এই রাতে ভক্তি ভরে মা কালীর পুজো করলে জীবনের দুঃখ, বাধা ও নেতিবাচক শক্তি দূর হয়। কিন্তু অনেকেই জানেন না ঘরে সহজভাবে কিভাবে ফলহারিণী কালী পুজো করতে হয়। আজ জেনে নিন সহজ পুজো পদ্ধতি কী। প্রথমে সকালেই স্নান করে পরিষ্কার পোশাক পরুন। তারপর ঘরের একটি পরিষ্কার জায়গায় মা কালীর ছবি বা মূর্তি স্থাপন করুন। এরপর একটি প্রদীপ জ্বালান এবং ধূপ নিবেদন করুন। মা কালীর সামনে লাল ফুল, ফল, মিষ্টি ও জল অর্পণ করুন। বিশেষ করে জবা ফুল মা কালীর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। তারপর ভক্তি ভরে মা কালীর নাম জপ করুন। আপনি চাইলে বলতে পারেন ওম ত্রিং কালিকায় নমঃ। এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং ইতিবাচক শক্তির আগমন ঘটে বলে বিশ্বাস করা হয়। ফলহারিণী কালী পুজোর সবচেয়ে শুভ সময় হলো গভীর রাত। এই সময় মা কালীর আরাধনা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। অনেক ভক্ত এই দিনে উপবাসও পালন করেন। এছাড়া কালো তিল দান, গরিব মানুষকে খাদ্য দান ও পিতৃপুরুষদের স্মরণ করাও শুভ বলে মনে করা হয়। তবে পুজোর সময় রাগ, অশান্তি ও খারাপ চিন্তা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস করা হয় এই রাতে ভক্তি ভরে মা কালীর পুজো করলে মা তার ভক্তদের জীবনের অশুভ শক্তি দূর করে সুখ, শান্তি ও আশীর্বাদ প্রদান করেন। বন্ধুরা, এখন আমরা কথা বলবো মা কালীর অলৌকিক কাহিনী নিয়ে। অনেক বছর আগে একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক দরিদ্র বৃদ্ধা। সংসারে তার কেউ ছিল না। দিনে যা রোজগার করতেন তা দিয়ে কোনোভাবে দুবেলা খাবার জুটত। কিন্তু একটি জিনিস তিনি কখনো ছাড়েননি, তা হলো মা কালীর প্রতি তার অগাধ ভক্তি। প্রতিদিন সন্ধ্যায় তিনি একটি ছোট্ট প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে বলতেন জয় মা কালী। গ্রামের মানুষ অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, শুধু নাম জপ করলে কি পেট ভরে? বৃদ্ধা শুধু হেসে বলতেন, মা কখনো তার ভক্তকে একা ছেড়ে দেন না। একদিন গ্রামের ওপর ভয়ঙ্কর ঝড় নেমে এলো। আকাশ কালো হয়ে গেল, প্রচন্ড বৃষ্টি শুরু হলো। সবাই নিজেদের ঘরে লুকিয়ে পড়ল। কিন্তু সেই রাতে বৃদ্ধার ঘরে খাবার বলতে কিছুই ছিল না। তিনি চোখে জল নিয়ে মা কালীর সামনে বসে প্রার্থনা করতে লাগলেন। হঠাৎ গভীর রাতে তিনি দরজায় শব্দ শুনতে পেলেন। দরজা খুলতেই দেখলেন একজন অচেনা নারী দাঁড়িয়ে আছেন। লাল শাড়ি, কপালে বড় সিঁদুর আর চোখে অদ্ভুত এক জ্যোতি। সেই নারী বৃদ্ধার হাতে একটি খাবারে ভরা ঝুড়ি দিয়ে বললেন, ভয় পেও না, মা সবসময় তোমার সঙ্গে আছেন। বৃদ্ধা কিছু বুঝে ওঠার আগে সেই নারী অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। পরদিন সকালে গ্রামের মানুষ জানতে পারল পুরো ঘটনা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই ঝড়ের রাতে গ্রামের বাইরে কেউ আসতেই পারেনি। তখন সবাই বুঝতে পারল স্বয়ং মা কালী তার ভক্তকে রক্ষা করতে এসেছিলেন। সেদিনের পর থেকে গ্রামের মানুষও ভক্তি ভরে মা কালীর পুজো করতে শুরু করলেন। বিশ্বাস করা হয় মা কালী কখনো তার সত্যিকারের ভক্তকে বিপদে একা ছেড়ে দেন না। হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ অমাবস্যা অত্যন্ত পবিত্র একটি তিথি। বিশেষ করে এই দিনে পিতৃতর্পণের বিশেষ গুরুত্ব রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অমাবস্যার দিন পূর্বপুরুষদের স্মরণ করলে তাদের আশীর্বাদ লাভ হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে। তর্পণ শব্দের অর্থ হলো জল অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা। এই দিনে অনেক মানুষ পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল, তিল ও প্রার্থনা নিবেদন করেন। বিশ্বাস করা হয় জ্যৈষ্ঠ অমাবস্যায় পিতৃতর্পণ করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করেন এবং পরিবারে ইতিবাচক শক্তির আগমন ঘটে। বিশেষ করে এই দিনে কালো তিল ও জল দিয়ে তর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেক ভক্ত সকালবেলায় স্নান করে পরিষ্কার পোশাক পরে ভক্তি ভরে পিতৃপুরুষদের নাম স্মরণ করেন। ধর্মীয় মতে যারা আন্তরিক মনে পূর্বপুরুষদের সম্মান করেন তাদের জীবনের বাধা বিপত্তি কমে এবং সংসারে সমৃদ্ধি আসে। জ্যৈষ্ঠ অমাবস্যার আরেকটি বিশেষ দিক হলো এই দিনেই পালিত হয় ফলহারিণী কালী পূজা। তাই এই রাতকে অত্যন্ত শক্তিশালী ও পবিত্র বলে মনে করা হয়। এই দিনে রাগ, অশান্তি ও খারাপ চিন্তা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। বিশ্বাস করা হয় ভক্তি ভরে পিতৃতর্পণ বা প্রার্থনা করলে পূর্বপুরুষদের আশীর্বাদে জীবনে সুখ, শান্তি ও শুভ শক্তির আগমন ঘটে। এখন আমরা জেনে নেব ফলহারিণী কালী পুজোর সাথে দক্ষিণেশ্বরের কি সম্পর্ক রয়েছে।
ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে আছে এক অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক ঘটনা, আর সেই ঘটনার কেন্দ্রস্থল হল দক্ষিণেশ্বর কালী মন্দির। আজও এই মন্দির কোটি কোটি ভক্তের কাছে অত্যন্ত পবিত্র এক তীর্থস্থান। অনেক বছর আগে এই মন্দিরেই সাধনা করতেন মহান সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংস। তিনি মা কালীর একনিষ্ঠ ভক্ত ছিলেন। দিন রাত ভক্তি ভরে মা কালীর আরাধনা করতেন। 1872 সালের জ্যৈষ্ঠ অমাবস্যার পবিত্র রাতে এক অলৌকিক ঘটনা ঘটে। সেই দিন ফলহারিণী কালী পুজোর রাতে শ্রী রামকৃষ্ণ তার স্ত্রী সারদা দেবীকে স্বয়ং মা কালীর রূপে পুজো করেছিলেন। এই বিশেষ পুজোকে বলা হয় ষোড়শী পূজা। তিনি সারদা দেবীকে আসনে বসিয়ে দেবী রূপে পুজো করেন এবং নিজের সমস্ত সাধনার ফল তার চরণে সমর্পণ করেন। এই ঘটনাকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক ঘটনা বলে মনে করা হয়। শ্রী রামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন নারীর মধ্যেই রয়েছে দেবীর শক্তি, প্রত্যেক নারী মাতৃরূপা। সেই ঘটনার পর থেকেই ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য আরও বৃদ্ধি পায়। আজও অসংখ্য ভক্ত জ্যৈষ্ঠ অমাবস্যার রাতে মা কালীর আরাধনা করে। বিশ্বাস করা হয় এই পবিত্র রাতে ভক্তি ভরে প্রার্থনা করলে মা কালী জীবনের দুঃখ, ভয় ও অশুভ শক্তি দূর করেন। বন্ধুরা, এখন আমরা জেনে নেব ফলহারিণী কালী পুজোর ব্রত কথা। অনেক বছর আগে একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক দরিদ্র ব্রাহ্মণ ও তার স্ত্রী। তারা খুবই ভক্তিপরায়ণ ছিলেন, কিন্তু সংসারে ছিল শুধু অভাব আর দুঃখ। দিনের পর দিন কষ্ট করেও তাদের জীবনে শান্তি ফিরছিল না। একদিন ব্রাহ্মণের স্ত্রী চোখে জল নিয়ে বললেন, আমরা এত ভক্তি করি, তবুও মা আমাদের দুঃখ দূর করছে না কেন? সেই রাতে ব্রাহ্মণ স্বপ্নে দেখলেন এক উজ্জ্বল আলোর মধ্যে মা কালী তাকে দর্শন দিচ্ছেন। মা বললেন, জ্যৈষ্ঠ অমাবস্যার রাতে ভক্তি ভরে আমার ফলহারিণী রূপের পুজো করো, উপবাস রেখো, প্রদীপ জ্বালাও এবং গরিব মানুষকে অন্নদান করো, তোমাদের দুঃখ সব দূর হবে। ঘুম ভাঙার পর ব্রাহ্মণ সব কথা তার স্ত্রীকে জানালেন। তারপর জ্যৈষ্ঠ অমাবস্যার দিন তারা ভক্তি ভরে মা কালীর পুজো করলেন। সারা রাত প্রদীপ জ্বালিয়ে মা কালীর নাম জপ করতে লাগলেন, নিজেরা না খেয়ে গরিব মানুষদের অন্নদান করলেন। কয়েকদিন পর থেকেই তাদের জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে শুরু করলো। সংসারের অভাব ধীরে ধীরে দূর হলো, মনের অশান্তি কমে গেল এবং তাদের ঘরে সুখ শান্তি সব ফিরে এলো। গ্রামের মানুষ এই ঘটনা দেখে অবাক হয়ে গেল। তখন থেকেই অনেক মানুষ জ্যৈষ্ঠ অমাবস্যার রাতে ফলহারিণী কালী পুজো ও ব্রত পালন শুরু করলেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই ব্রত ভক্তি ভরে পালন করলে মা কালী ভক্তদের জীবনের দুঃখ, বাধা ও অশুভ শক্তি সব দূর করে। বিশ্বাস করা হয় মা কখনো তার সত্যিকারের ভক্তকে নিরাশ করেন না। জ্যৈষ্ঠ অমাবস্যার পবিত্র রাতে পালিত হয় ফলহারিণী কালী পুজো। ভক্তদের বিশ্বাস এই বিশেষ রাতে ভক্তি ভরে মা কালীর আরাধনা করলে ঘর থেকে সব নেতিবাচক শক্তি দূর হয় এবং সুখ শান্তি ও আশীর্বাদ আসে। কিন্তু জানেন কি, কিছু সহজ নিয়ম মেনে চললে ঘরেই মা কালীর কৃপা লাভ করা যায়। প্রথমে সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। তারপরে ঘরের একটি পরিষ্কার স্থানে মা কালীর ছবি বা মূর্তি স্থাপন করুন। সন্ধ্যার পর মা কালীর সামনে একটি ঘিয়ের বা সর্ষের তেলের প্রদীপ জ্বালান। বিশ্বাস করা হয় এই আলো ঘরের নেতিবাচক শক্তি দূর করে। মা কালীর পায়ে লাল জবা ফুল অর্পণ করুন। জবা ফুল মা কালীর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। এরপর ভক্তি ভরে মা কালীর নাম জপ করুন। আপনি চাইলে বলতে পারেন, ওং ত্রিং কালিকায়ুর নমঃ। এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং ইতিবাচক শক্তির আগমন ঘটে বলে বিশ্বাস করা হয়। এই দিনে গরিব মানুষকে খাদ্যদান ও কালো তিল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেক ভক্ত এই রাতে উপবাস রাখেন এবং গভীর রাতে মা কালীর আরাধনা করেন। তবে ফলহারিণী কালী পুজোর রাতে রাগ, অশান্তি, খারাপ কথা বা নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে ঘরে ভক্তি ভরে মা কালীর পুজো করা হয় সেই ঘরে সুখ শান্তি ও শুভ শক্তির বাস হয়। বিশ্বাস করা হয় মা কালী তার সত্যিকারের ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন।
এখন আমরা জেনে নেব জ্যৈষ্ঠ অমাবস্যায় কোন 5 কাজগুলো ভুলেও করা উচিত নয়। হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। বিশেষ করে এই দিনেই পালিত হয় ফলহারিণী কালী পুজো। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে কিছু কাজ এড়িয়ে চলা খুবই জরুরি, না হলে জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। তাহলে জেনে নিন জ্যৈষ্ঠ অমাবস্যায় কোন 5 কাজ ভুলেও করবেন না। প্রথম কাজ, অকারণে রাগ বা ঝগড়া করবেন না। অমাবস্যার দিনে ঘরের পরিবেশ শান্ত রাখা শুভ বলে মনে করা হয়। ঝগড়া বিবাদ নেতিবাচক শক্তি বাড়ায় বলে বিশ্বাস করা হয়। দ্বিতীয়ত, রাতে একদম অন্ধকারে থাকবেন না। অনেকে বিশ্বাস করেন অমাবস্যার রাতে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা শুভ, এটি ঘরের নেতিবাচক শক্তি দূর হয়। তৃতীয়ত, গরিব বা অসহায় মানুষকে অপমান করবেন না। এই দিনে দান পুণ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। সামর্থ্য অনুযায়ী খাদ্য বা বস্ত্র দান করা শুভ বলে মনে করা হয়। চতুর্থত, খারাপ চিন্তা বা অন্যের ক্ষতি করার কথা ভাববেন না। ধর্মীয় মতে এই দিনে মন শান্ত রাখা খুব গুরুত্বপূর্ণ। ভগবানের নাম জপ ও প্রার্থনা করলে মানসিক শান্তি আসে। পঞ্চমত, পূজা বা প্রার্থনা ছাড়া রাত কাটাবেন না। অনেক ভক্ত এই রাতে মা কালীর নাম জপ করেন এবং ভক্তিভরে প্রার্থনা করেন। বিশ্বাস করা হয় এতে জীবনের বাধা ও অশুভ শক্তি দূর হয়। জ্যৈষ্ঠ অমাবস্যার এই পবিত্র দিনে ভক্তি ভরে মা কালীর আরাধনা করলে জীবনে সুখ শান্তি ও ইতিবাচক শক্তির আগমন ঘটে বলে মনে করা হয়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম জ্যৈষ্ঠ অমাবস্যার মাহাত্ম্য, ফলহারিণী কালী পুজোর ইতিহাস, সঠিক তিথি ও শুভ সময়, পুজোর নিয়ম এবং এই পবিত্র রাতে কোন কাজ করলে শুভ ফল পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ অমাবস্যার এই বিশেষ রাতে ভক্তি ভরে মা কালীর আরাধনা করলে জীবনের অশুভ শক্তি দূর হয় এবং সুখ শান্তি ও ইতিবাচক শক্তির আগমন ঘটে। মনে রাখবেন, পুজোর সবচেয়ে বড় শক্তি হলো ভক্তি ও বিশ্বাস। মন থেকে মা কালীর নাম নিলেই মা তার ভক্তদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন বলে মনে করা হয়। আপনারা সবাই এই পবিত্র দিনে নিজের পরিবার ও প্রিয়জনদের জন্য প্রার্থনা করুন। মা কালী যেন সকলের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। শেষে ভক্তি ভরে একবার বলুন, জয় মা কালী, জয় মা তারা। আপনাদের দিনটি সবার শুভ হোক। ধন্যবাদ।